দেবদক্ষ, সামনে মাতা সিংহ বাহিনীর মহাপূজা, আশা করি তোমার তা মনে আছে। হ্যাঁ মাতা, মনে আছে। এবারের মহাপূজায় এই রাজবাড়িতে অতিথি হয়ে আসছেন দুন্দুভির রাজা ত্রিপালক। রাজা ত্রিপালক? কিন্তু মাতা, আমি তো তাকে নিমন্ত্রণ করিনি। আমি করেছি। আমি তাকে সপরিবারে আসতে আমন্ত্রণ জানিয়ে চিঠি লিখেছি দেবদক্ষ। সহস্রারে আসার জন্য আমন্ত্রণ পত্র সহস্রারের রাজার তরফ থেকে যাওয়া উচিত ছিল না মাতা? তুমি রাজমাতাকে যতই অবহেলা করো না কেন, পড়শি রাজা তা মনে করেন না। তাই তিনি নিজে হাতে আমার চিঠির উত্তর পাঠিয়েছেন। বেশ, কিন্তু এর মধ্যে আমার রাখার মতো কথা কি আছে মাতা? দেবদক্ষ, আমি ঠিক করেছি যে দুন্দুভির রাজার মেয়ের সাথে আমি তোমার বিয়ে দেব। না, শুনেছি সে নাকি অসম্ভব। অসম্ভব? কেন অসম্ভব কেন? কারণ এই বিয়ে আমি করতে পারবো না মাতা, কিছুতেই না। দেবদক্ষ, আমি সে কথাই জানতে চাইছি তোমার কাছে, কেন তুমি এই বিয়ে করতে পারবে না? দেখো, সম্ভবা সুন্দরী, সে রাজকন্যা, দুন্দুভির সঙ্গে আমার। না মাতা, আমার এই কথার কোনো নড়চড় হবে না। এই বিয়ে আমি করতে পারবো না। দাঁড়াও, আমার কথাও যে তোমাকে রাখতেই হবে দেবদক্ষ। দুন্দুভির রাজকন্যার সঙ্গে আমি নিজে তোমার সম্বন্ধ করেছি। আমি তার সাথে তোমার খুব শিগগিরই বিয়ে দেব। মাফ করবেন মাতা, মাফ করবেন, কিন্তু আপনার এই কথা যে আমি কিছুতেই রাখতে পারবো না। কিন্তু কেন দেবদক্ষ, কেন? কারণ আমি অন্য একজনকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছি। দেবদক্ষ! হ্যাঁ মাতা, আমি সৌরজাকে কথা দিয়েছি যে আমি তাকে বিয়ে করব। দেবী সিংহ বাহিনীর মহাপুজোর পরের পূর্ণিমাতে। না, কিছুতেই না, কিছুতেই না। মন্দির থেকে তুলে আনা ওই নীচ নাচিয়ে মেয়ে মানুষটাকে তুমি কিছুতেই বিয়ে করতে পারো না দেবদক্ষ। দেবদক্ষ, তুমি কি ভুলে গেলে? তুমি রাজা, তুমি সহস্রারের রাজা। তোমার কি বোধ বুদ্ধি সব লোপ পেয়ে গেল দেবদক্ষ? তুমি কেন বুঝতে পারছো না, কেন বুঝতে পারছো না যে আজ যদি তুমি ওই মেয়েটাকে বিয়ে করো, তাহলে সমস্ত সহস্রার তোমার সম্পর্কে কি ভাববে? প্রজাদের চোখে তুমি ছোট হয়ে যাবে দেবদক্ষ। না মাতা, না।